আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার ননদের ছেলে। আমার ছেলের অবস্থা এখন শঙ্কামুক্ত। সর্বশেষ এখন ডাক্তারের অবজারভেশনে আছে, বলছে এখন ওনার সাথে কথা বলা যাবে না। আব্বুর খোঁজ পাওয়া যায়নি, উদ্ধার কাজ চলছে। গত মঙ্গলবার তারা এখান থেকে আমজুর থেকে রওনা দিচ্ছে 3টা বাজে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে এখানে রওনা দিয়েছিল। তারা প্রথমবার ঘুরতে গেছে এখানে, তাদের এই আগের কোনো এক্সপিরিয়েন্স নিয়ে যাওয়ার। তারা যে এখানে যাওয়ার পরে শুক্রবার 3টার দিকে তারা সমুদ্র সৈকতে যায় এবং সমুদ্র সৈকতে যেয়ে তারা ঘোরাঘুরি করতে থাকে, হাঁটাচলা করে। সেই অবস্থায় আমাকে একবার ফোন দিছিল। ফোন দিয়ে তারা কথাবার্তা বলছিল হালকা পাতলা, যে আমরা আসছি মামা, দিয়ে ছবি পাঠালো আমার ভাগ্নে যে আমরা এই পানিতে ঘোরাঘুরি করতেছে। দিয়ে বললাম কি তাহলে ইটি করো, ঘোরাফেরা করো, দিয়ে তারপরে চলে এসো। বললো কি যে দেখো ঢেউ আসছে। আমরা বলছি, থাকার দরকার নেই, উঠে এসো তাড়াতাড়ি। কিন্তু তারা একটু এখানে অবস্থান করলো, দিয়ে বললো কি একটু ঘোরাফেরা করে আমরা চলে যাবো। পরবর্তীতে তারা এখানে আমার ভাগ্নে ওদের সাথে একটু খেলাধুলা করছে, আসলে ছেলে পেলে ছিল, দিয়ে ফুটবল খেলছিল। তারা তাদের সাথে একসাথে পানির দিকে যায়, তার বাবাও যায় পরবর্তীতে। সবাই মিলে পানির ভিতরে থাকতে থাকতে তারা একটা হালকা গভীরের দিকে চলে যায়। যে আপনার যেতে যেতে বেশ কত সময় হয়ে যায়, কিন্তু টাইম এখানে আপনার অবস্থানের টাইম শেষ হয়ে গেছিল। যে উঠে আসার টাইমে আমি যেটুকু ইনফরমেশন পাইছি, সেই টাইমে জোরে পানির জোয়ার আসছিল। সেই টাইমে তারা এই যেটুকু ইনফরমেশন পেলাম, সেই পানিতে দুইজনই ভেসে যাচ্ছিল। দুইজনই ভেসে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে এক ভাই যে তাদের উদ্ধার ক্ষেত্রে হাত বাড়ায়, আর ভাগ্নেকে উদ্ধার করতে পারে, আর তার বাবা পানির ভিতর ভেসে যায়। কারণ তার বাবা বেশ একটা ভালোই জানতে। সর্বশেষ অবস্থা এখন আমি যেটুকু খবর পেলাম, আপনার আমার ভাগ্নের অবস্থা ভালো, কিন্তু বাবা ওকে তারা উদ্ধার করতে পারেনি। বিভিন্ন টিম ওইখানে যে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, পুলিশের সদস্যরা আছেন, মানে এসপি স্যার আমাদের খুব সাহায্য করছেন, তাই সার্বক্ষণিক যত রকম সহায়তা লাগে। আর এখান থেকে কোস্ট গার্ডের স্যাররাও অনেক হেল্প করছে। যত ফায়ার সার্ভিসের কর্মীরাও ওখানে অ্যাক্টিভ আছে, ওনারা সবাই মিলে উদ্ধার তৎপরতা চালাই যাচ্ছে। যে আমার বলছে যে তোমরা কি খাওয়া দাওয়া করলে, আর নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব হচ্ছিল। কথা বলতে একটা কথা বলতে যে অনেক ডিস্টার্ব হওয়ার কারণে আমি বলছি এত ডিস্টার্ব হচ্ছে, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল সম্ভবত। বললো আমরা এখনো বাইরে যেতে পারছি না, বৃষ্টি নামলে আমরা যাব। তারপরে আমি জানতে পারছি মাগরিবের নামাজের পর আমার ননদের ছেলে জানাইছে। জানানোর পর পাশে কোস্ট গার্ড সম্ভবত বা উদ্ধারকারী 3 জন, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমার ননদের ছেলে। আমার ছেলের অবস্থা এখন শঙ্কামুক্ত। সর্বশেষ এখন ডাক্তারের অবজারভেশনে আছে, বলছে এখন ওনার সাথে কথা বলা যাবে না। আব্বুর খোঁজ পাওয়া যায়নি, উদ্ধার কাজ চলছে।